ও মা আর কি কষ্ট। মা বলে পুত্রী আগে খাইতাম গেলে পেট ভরে খাইছি, তুই যখন আমার পেটের মধ্যে গেছ যত বালা খাবারই খাই না কেন আমার বমি আইসা পরে খাইতাম পারি না। ও পুত্রী একটা কষ্ট হইল, তুই আমার খাবারের স্বাধীনতা আমি তোর কারণে হারাইয়া ফেলাইছি। এবার 4 নম্বর গেল, 5 নম্বর কি গো মা, মা কি কই জানেননি, তোরে পেটের মধ্যে লইয়া পেটটা ভারী হইয়া গেছে, তুই নড়াচড়া করস, কিন্তু আমি রাতের বেলা ঘুমাইতে গেলে তুই আমার পেটের মধ্যে নড়া যখন দেশ আমার কানের মধ্যে আওয়াজটা বাসে, তখন আমি ঘুমাইতাম পারি না। যাই সারা রাত তোরে লইয়া আমি ডান কাতে বাম কাতে যেমনি ঘুমাইয়া গেছি, কিন্তু চোখটা লাগতে পারে নাই। হঠাৎ করে আমার তল পেটের মধ্যে কলিজা বরাবর এমন লাথি মারছত রে, চোখের পলকে আমার ঘুম ভাঙা গেছে, আমি আর সারা রাত চোখের পানি ফালাইয়া ঘুমাইতাম পারি নাই। ও পুত্রে কেমনে কষ্ট করছি, আর আমি 8টা ঘন্টা কেন 5টা ঘন্টা কেন 10টা মিনিট আমি ঘুমাইতাম পারি নাই, তোর কারণে আমি ঘুমের স্বাধীনতা হারাইয়া ফেলাইছি। ও আম্মা 6 নম্বরটা তো শুনলাম, 7 নম্বরটা কি গো আম্মা? 7 নম্বর কই পুত্রে হঠাৎ করে এমন বেদনা উঠছে, তখন আমি তোর বাড়ির চাচিরে ডাক দিলাম, দেওয়ার পরে ঘরের দরজা লাগাইয়া দিল, জানালাটা লাগাইয়া দিল, লাগাইয়া দিয়া ঘরের ভিতরে যখন ঢুইকা গেছে, তখন তুই দুনিয়ার আলু বাতাস দেখবার লাগা পেটের মধ্যে এমন জোরে লাত্তি মারস, তখন আমি তোর চাচিরে আমার একটা ছুরি দে, আমার একটা ছুরি দে। আগে যদি জানতাম পেটের মধ্যে বাচ্চা নেওয়া এত কষ্ট, জীবনেও আমি পেটের ভিতরে বাচ্চা নিতাম না। লাতি খায়া খায়া মা বেহুশ হইয়া পড়ে গেছে, সন্তানকে মা ডাক দেখে পুত্রে ভূত, যখন আমার লাথি মারছ মরণের ঘাট আমি 10-12 বার দেখছি, এই জন্যই তো ডাক্তার বলছে, বিজ্ঞানে বলছে যতটুকু ব্যথা হইলে মানুষ মারা যায় এর চাইতে কয়েক গুণ বেশি ব্যথা অনুভব হয় মার প্রসবের সময়। আল্লাহ বাঁচায় রাখছে দিক কেন কালীপুরের বেডিটা বাচ্চা রয়েছে, এই জন্য আমার নবী কইছে ও পৃথিবীর মানুষ, এই পৃথিবীতে কোন মহিলা যদি ডেলিভারির কেসে যাইয়া মারা যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার মরণটারে শহীদের খাতায় লিখে দিবে। বন্ধু আল্লাহর হাবিব কয় মারা গেলে জান্নাতের টিকিট দিব। এখন কালীপুরের মাডারে যে আল্লাহ বাঁচায়া রাখছে, তুই সন্তান কি দিনি তোর মারে? ওই মা যদি প্রসবের সময় মারা যাইতো শহীদের মর্যাদা পাওয়া যাইতো রে, কিন্তু মা তো বাচ্চা আছে, এই জন্য মা বলে পুত্রে তোর লাথি খাইয়া বেহুশ হইয়া পড়ে গেছি, আমার কোনো খবর নাই। পাশের মহিলা ডাক দিয়ে কি সখিনা গো কান্দো না, আল্লাহ তোমার একটা মানিক দিছে, কিন্তু কথা কয় না, হাত লড়ে না, পায়ও লড়ে না, এই চোখের গুড়া দিয়ে আমার পানি ঝরতাছে, হার ঠোঁটটাও লড়াই না, এমনও অনেক খবর পাওয়া যায়। আজকে আমি রায়পুরা গেছিলাম, রায়পুরা যাওয়ার পরে আমার একটা মহিলা কই হুজুর আমার মেয়েটা ডেলিভারির কেসে মারা গেছে। আমি তারে কইলাম আম্মা গো হায়াত মত তো আল্লাহ লিখা রাখছে, তবে তোমার মেয়ের ভাগ্যটা বড় ভালো। আমার নবী বলছে ডেলিভারির কেসে যদি কোনো মহিলা মারা যায় তাইলে ওই মহিলাটারে আমার আল্লাহ শাহাদাতের মর্যাদা দান করে দিবে।